কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার ছোট্টবেলার সই। তো দেখতেই পাচ্ছ, এ হলো আমার ছোট্টবেলার সই। সই মানে আমরা ছোটোবেলায় আর কি সই পাতাতাম। তো আমরা ছোটোবেলাতে সইই বলতাম। যাই হোক, ও বেশি দূরে একটা থাকে না, মানে আমার যেখানে বিয়ে হয়েছে তার থেকে আর কি কিছুটা দূরে থাকে আর কি। তো অনেক দিন পরে আমাদের বাড়িতে এসছে এবং আমরা দুজনে মিলে আর কি ওকে নিয়ে গিয়েছিলাম আমার এক দিদির বাড়িতে। তো ওরই দিদি আর কি। তো গ্রামে, একদম গ্রামের ভিতরে বাড়ি দিদির। তো দেখতেই পাচ্ছ চারিপাশে কিন্তু চা বাগান, আর আমরা যে টাইমটায় গিয়েছি না, পুরোটাই অন্ধকার হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিপাশে, মানে ক্যামেরার কোয়ালিটিটা এতটাই খারাপ। তো দিদি আর কি গ্রামে কীর্তনের অনুষ্ঠান। তো দেখতেই পাচ্ছ এক নাম কীর্তন, মানে আমাদের এখানে বৈশাখ মাস মানেই এক নাম কীর্তন কিন্তু চারিদিকে হতে থাকে, মানে সেই চৈত্র কি ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যায়। তো আমরা একটাও কীর্তনের অনুষ্ঠান আর কি আশেপাশে মিস করি না, প্রত্যেকটা অনুষ্ঠানেই আর কি চেষ্টা করি অংশগ্রহণ করার। তবে দেখতেই পাচ্ছ খোলামেলা একটা স্কুলের মাঠ। তো এই স্কুলের মাঠের মধ্যে কিন্তু মেলার মতো হয় এই কীর্তনের সময়। আর প্রচুর নানান রকমের দোকানপাট, সেই ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা। দেখতেই পাচ্ছ যে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি নিজেদের মধ্যে। তবে এখানে কীর্তনে কিন্তু প্রত্যেকেই আর কি আসে অনেক দূর দূর থেকে। তো যারা আশেপাশে আর কি গ্রামে বিয়ে হয়েছে কিংবা এখানকার মেয়েরা অন্য কোথাও থাকে কিংবা ছেলেরা থাকে, সবাই কিন্তু বাড়িতে সেই কীর্তনের সময় আসে। আর এখানে কিন্তু সবার সঙ্গে দেখা কম বেশি, আর যে না সবার সঙ্গে দেখা হলে যা হয়, কিন্তু ভালো মতো মুখটাই দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ যেহেতু এখানে অনেকটাই অন্ধকার গ্রামের আর কি। ভালো মতোই জানো যে গ্রামে কিন্তু লাইটের ব্যবস্থা যতই থাকুক, কিন্তু চারিপাশে যে যেরকম ঝলমলার আর কি লাইটের ব্যবস্থা থাকে, যেরকম শহরের মধ্যে হয়, সেটা কিন্তু গ্রামের মধ্যে হয় না। তো যেখানে আর কি কীর্তনের অনুষ্ঠান ছিল, ওখানেই পরিষ্কার ঝলমলা লাইট লাগানো ছিল, আর চারিপাশটা বিকট অন্ধকার। তো আমরা দুজনে মিলে কি বলবো, যে ভীষণ এনজয় করেছিলাম, ভীষণ ঘুরেছিলাম, এবং প্রত্যেকের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ। আর একদম ঘুটঘুটে অন্ধকার। দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু সেই প্রত্যেক মানে বৎসর কীর্তনে সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়। এখানে কিন্তু সেই নিরামিষ ভাত, তোমরা হয়তো ভাবছো যে খিচুড়ির হয়তো ব্যবস্থা না, এখানে কিন্তু সেই আমরা ভীষণ মিস করি এখানকার খাবারের মধ্যে আলুর দম। এখানে কিন্তু নিরামিষ একটি আলুর দম করে, সেই খাবারের লোভে কিন্তু আমি এখানে এসেছি খাওয়ার জন্য। মানে এত টেস্টি বানায়, বাড়িতে বানানো হয়তো এই আলুর দমটা টেস্টি হয় না, কিন্তু এখানে কীর্তনের আসরে যারা কীর্তনে আর কি গানে অংশগ্রহণ করেন, ওনাদের জন্য আর কি রান্না হয়। এবং বাইরের থেকে দূর দূরান্ত থেকে যারা আর কি এখানে এই গানে আর কি আসেন, প্রত্যেকের জন্য আর কি এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তো আমি কিন্তু এই খাওয়াটা একদমই মিস করতে চাই না। তার কারণ দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, সেই রাস্তার মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছে, তারপরে সেই বাড়ির মধ্যে দিয়েই আর কি বসানোর ব্যবস্থাও করেছে। কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল যে আমি এখানে খেয়েই যাব, কিন্তু আমরা চান্সই পাচ্ছিলাম না। এতটা ভিড়, বসতেই পারছিলাম না। তবুও অনেক ইচ্ছা ছিল যে এই ভিড়ের মধ্যে গিয়েই বসবো। তো দেখতেই পাচ্ছ, আর সবার সঙ্গে কম বেশি একটু কথাবার্তা বলা, আর যেখানেই যাই কিন্তু সবার সঙ্গে কথা বলার একটা ব্যাপার কিন্তু থাকেই। তারপর আমার এক বান্ধবীর এই আর কি এই গ্রামেই বিয়ে হয়েছে। তো ছোট্টবেলার আর কি আমরা একই সাথে পড়তাম। তো ওর সঙ্গে দেখা, ওই যেখানে খাওয়া দাওয়ার আর কি আয়োজন করেছে তার পাশেই ওর বাড়ি। ওর নাম রিনা, খুবই ভালো, একদম ছোট্টবেলা থেকেই আর কি ওর আর আমার ভালোই বন্ধুত্ব ছিল। তেমনি ও এই গ্রামে থাকে আর আমি এখানে। তো আমাদের কিন্তু অনেক অনুষ্ঠানে দুজনে দেখা হয়, দেখা হলে গল্পগুজব যা হয় আর কি। দেখতেই পাচ্ছ, এ হলো রিনা। তো ঘুটঘুটে অন্ধকারে আর কি বাড়ি চলে আসলাম, কি করব।